জিন্দাবাদ দাওয়াতে ইসলামী জিন্দাবাদ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা এবং সোশ্যাল মিডিয়ার দর্শক, আজ সমাজের মধ্যে, দেশের মধ্যে, পৃথিবীর মধ্যে এক সংগঠনের নাম প্রায় মানুষের মধ্যেই এবং প্রায় মানুষের মুখে শোনা যায়, এবং এই সংগঠনের প্রশংসাও কিন্তু প্রায় মানুষের মুখে রয়েছে এবং কি সোশ্যাল মিডিয়াতেও রয়েছে। কোন সেই সংগঠন যার প্রশংসা আজ বিশ্বজুড়ে? হ্যাঁ, এই সংগঠন হলো সেই সংগঠন যার প্রতিনিধি আপনি আমি, দাওয়াত ইসলামী। আজ দাওয়াত ইসলামী সমাজের মধ্যে যখন কোনো পেরেশানি আসে তো দাওয়াত ইসলামী আমাদের পাশে দাঁড়ায়, যখন কোনো দুর্যোগ আসে দাওয়াত ইসলামী আমাদের পাশে দাঁড়ায়, যখন কোনো বন্যা আসে তখন দাওয়াত ইসলামী পাশে দাঁড়ায়, যখন কোনো সিডর আসে তো দাওয়াত ইসলামী আমাদের পাশে দাঁড়ায়। রাস্তা ভুলে যাওয়া যুব সমাজকে দাওয়াত ইসলামী সঠিক পথ দেখায়, বিভিন্নভাবে দাওয়াত ইসলামী দিন ইসলামের খেদমত করে, মানুষের অন্তরে জায়গা করে নিয়েছে। আজ এই দাওয়াত ইসলামী সম্পর্কে কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। দাওয়াত ইসলামের কিছু তথ্য তুলে ধরার জন্য আমাদের সাথে আজ আছেন বিজ্ঞ মোবাল্লিগে দাওয়াত ইসলামী মোহাম্মদ আরমান আত্তারি ভাই। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। দর্শক, আরমান ভাই থেকে দাওয়াত ইসলামের কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, এবং কোন কোন দিক নিয়ে, কোন কোন ডিপার্ট নিয়ে দাওয়াত ইসলামী দিন ইসলামের খেদমত করছে তাও আপনাদের সাথে আমরা শেয়ার করার, জানানোর আমরা চেষ্টা করব। আরমান ভাই, শুরুতেই যদি একটা বিষয়ে আপনাকে প্রশ্ন করি দাওয়াত ইসলামী সম্পর্কে, যে ইলমে দিন অর্জন করা ইসলামের অন্যতম একটি দিক। ইলমে দিন অর্জন করবে, মানুষ খারাপ কাজ থেকে বাঁচবে। বর্তমান সময়ে দাওয়াত ইসলামী ইলমে দিন অর্জন করার জন্য আমাদেরকে কোন প্ল্যাটফর্ম তৈরি করে দিচ্ছে? আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামী জামিয়াতুল মদিনার মতো একটি প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে, জি, যার মাধ্যমে হাজার হাজার আলিম আমরা পাচ্ছি। সুবহানাল্লাহ। বর্তমানে 1500-র বেশি জামিয়াতুল মদিনা দাওয়াত ইসলামী তৈরি করেছে। সুবহানাল্লাহ। আর স্টুডেন্ট জানেন কত? প্রায় 1,24,000। ওহো, ভেরি গুড। আর এই পর্যন্ত আলিম বের হয়েছে প্রায় 30,000-এরও বেশি, অর্থাৎ 31,000-এর মতো স্টুডেন্ট এই পর্যন্ত আলিম হয়ে বের হয়ে গেছে জামিয়াতুল মদিনা থেকে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। চিন্তা করুন কি এই আলিম বের হয়েছে এত, জি, তো এই আলিমের মাধ্যমে কত দিনের খেদমত হবে। জি জি। দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ জামিয়াতুল মদিনা তৈরি করে আমাদের উপরে অনেক বড় একটি এহসান করেছে। রাইট বলেছেন আপনি। 31,000 আলিমে দিন জামিয়াতুল মদিনা আমাদেরকে উপহার দিয়েছে। 31,000 আলিমে দিন যদি এক একটা করে প্রতিষ্ঠান পরিচালিত করে, তবে 31,000 প্রতিষ্ঠান হতে বেশি দেরি লাগবে না। আরেকটি বিষয় আরমান ভাই আপনার থেকে আমি জানতে চাই, আর এটা আশা রাখি আমার দর্শকেরও প্রশ্ন হবে, যেভাবে করে হাদিস অর্জন করার, ইলমে দিন অর্জন করার মানুষের মধ্যে শখ রয়েছে, ইচ্ছা রয়েছে, তেমনি করে কোরআনের প্রতি ভালোবাসাও কিন্তু মুসলমানের রয়েছে। এই কোরআন শেখার ব্যাপারে, কোরআনের হাফিজ হওয়ার ব্যাপারে, নাজেরা সম্পূর্ণ করার ব্যাপারে এমন কোন মাধ্যম দাওয়াত ইসলামী আমাদেরকে দিয়েছে? আলহামদুলিল্লাহ, আমাদেরকে মাদ্রাসাতুল মদিনা দিয়েছে। মাশাআল্লাহ। আমাদের ছেলেরা হাফিজ হবে, আমাদের ছেলেরা কোরআন পড়বে, নাজরা পড়বে, শুদ্ধভাবে কোরআন শিখবে। এই জন্য দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ মাদ্রাসাতুল মদিনা নির্মাণ করেছে। সুবহানাল্লাহ। এই পর্যন্ত প্রায় 12,699টি শাখা দাওয়াত ইসলামী তৈরি করেছে। আর স্টুডেন্ট জানেন কত আছে? এর স্টুডেন্ট প্রায় 3,73,729টি রয়েছে। সুবহানাল্লাহ। আর জানেন এ পর্যন্ত কত হাফিজ বের হয়েছে? এ পর্যন্ত 5 লক্ষেরও বেশি শিক্ষার্থী কোরআন হিফজ এবং নাজরা সম্পূর্ণ করেছে। ওহো, সুবহানাল্লাহ। তার মানে হলো 5 লক্ষ হাফিজ এবং নাজেরা সম্পন্নকারী ছাত্র এই দাওয়াত ইসলামীর মাদ্রাসাতুল মদিনা আমাদেরকে উপহার দিয়েছে। অনেক বড় কথা, এটা অনেক বড় কথা। দর্শক শ্রোতা, আরেকটা বিষয় শর্ট আমি জানবো আরমান ভাই থেকে, সেটা হলো বর্তমান সময় হলো একটা আপডেট সময়, আর মানুষ চায় ডিজিটাল ওয়ে কিছু শিক্ষা অর্জন করার জন্য, উন্নত মানের কিছু শিক্ষা অর্জন করার জন্য দাওয়াত ইসলামী এমন কোন প্ল্যাটফর্ম আমাদেরকে তৈরি করে দিয়েছে আরমান ভাই, যেখানে আমার সন্তান ইংলিশ, বাংলা এবং বিভিন্ন সাইট, আমার ছেলে যেন সেখানে হাফিজও হতে পারে, আলিমও হতে পারে এবং ইঞ্জিনিয়ারও হতে পারে, অ্যাডভোকেটও হতে পারে, এমন কোন প্ল্যাটফর্ম দিয়েছে আমাদেরকে দাওয়াত ইসলামী? দাওয়াত ইসলামী আমাদের সব চাহিদাগুলো পূরণ করছে। সুবহানাল্লাহ। আপনি যেভাবে বলেন আলিমের ব্যাপার, জামিয়াতুল মদিনা হিফজ এবং নাজরা পড়বে, এই জন্য দাওয়াত ইসলামী আমাদেরকে মাদ্রাসাতুল মদিনা উপহার দিয়েছে।
আর এখন আপনি বলছেন দাওয়াত ইসলামী কে আমার ছেলেরা আপডেট ভাবে জি। হ্যাঁ, যেন ইংলিশও ভালো জানে, আরবিও জানে, কোরআনও শিক্ষা ভালোভাবে জি। অর্জন করতে পারে। তো এর জন্য দাওয়াত ইসলামী কি দিয়েছে? দাওয়াত ইসলামী এর জন্য আমাদেরকে দারুল মদিনা ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল দিয়েছে আমাদেরকে। সুবহানাল্লাহ। আপনি জানেন এর শাখা কয়টি রয়েছে? কত? এর শাখা বিশ্বের মধ্যে প্রায় 153টি রয়েছে, 153টি শাখা রয়েছে। সুবহানাল্লাহ। আর স্টুডেন্ট কত জানেন? প্রায় 35,000-এরও বেশি শিক্ষার্থী এখানে শিক্ষা অর্জন আল্লাহ, করছে। আল্লাহ, আচ্ছা, আল্লাহ, আল্লাহ। যে কথা আপনি শুরুতে বললেন, আমাদের এই দারুল মদিনা জি ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুল যেটা আছে, জি। তো এখানে যে পড়বে, তো এই ছাত্র ডক্টরও হবে, আলিমও হবে। আলিমও হবে। সুবহানাল্লাহ। এখানে যে পড়বে, তো যে স্টুডেন্ট যখন বড় হবে তো ইঞ্জিনিয়ারও হবে, হাফিজও হবে। এইভাবে করে মডিফাই করা হয়েছে, আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। চমৎকার একটি ডিপার্ট দাওয়াত ইসলামের, সেটা হলো দারুল মদিনা। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা এর মাধ্যমে আমরা হাফিজও পাবো, ওই ছাত্রই আবার আমাদের ডক্টর হবে। যখন একজন ডাক্তার শরীয়তের জ্ঞান শিখবে, তখন সে সমাজের খিদমত এভাবেই করবে যেভাবে শরীয়ত হুকুম দিচ্ছে। আরমান ভাই, আরেকটি বিষয়, বর্তমান সমাজ, বর্তমান দুনিয়া, বর্তমান পৃথিবী অনলাইন অফলাইন সবটা নিয়েই চলছে। কিন্তু যদি দাওয়াত ইসলামী শুধু ফিজিক্যাল ক্লাস করায় দারুল মদিনাতে, জামিয়াতুল মদিনাতে, অনেক মানুষ তো আমরা এমনও আছি, চাকরি করি কিন্তু আমার প্রয়োজন কোরআন শিখার, আমি ব্যবসা করি আমার প্রয়োজন হাদিস শিখার, আমি কোথাও না কোথাও বিজি আছি তো আমার প্রয়োজন কোনো কোর্স করার, এমন কিছু শেখার দিন ইসলাম সম্পর্কে। এই অনলাইন জগতে দাওয়াত ইসলামী শেখার ব্যাপারে কেমন পদ্ধতি রেখেছেন আমাদের এজন্য জন্য? আমাদেরকে দাওয়াত ইসলামী ফাইজান অনলাইন একাডেমির মাধ্যমে বিশ্বের 90টিরও বেশি দেশে বিদেশে পুরুষ এবং মহিলারা কোরআন এবং ইলিম এবং দারসে নিজামি এবং নানান ধরনের কোর্স করছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। কেননা আমাদের বাড়িতেও এমন রয়েছে, মা বোনেরা রয়েছে, তারাও আলিমা হতে চায় বা কোরআন পড়তে চায়। তো এর জন্য ফাইজান অনলাইন একাডেমির মাধ্যমে জি। সেখানে কি মহিলাদেরকে মহিলারা পড়ায়, শুধু বাংলাদেশে নয়, প্রায় 90টির দেশেরও বেশি। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, ফাইজান অনলাইন একাডেমি এই খিদমত করে যাচ্ছে। এখানে স্টুডেন্ট প্রায় 23,200টি রয়েছে, আর এর শাখা হচ্ছে 50টিরও বেশি। তো আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামী ফাইজান অনলাইন একাডেমির মাধ্যমে আমাদেরকে ঘরে বসে কোরআন শিক্ষা দিয়ে যাচ্ছে। ঘরে বসেই আমাদের ছেলে বা আমাদের আরো অন্যান্য যারা রয়েছে তাদেরকে ইলমেদিন শিখাচ্ছে। ভেরি গুড, ভেরি গুড। চমৎকার একটি তথ্য দর্শক, আপনার জন্য, আমার জন্য। আমরা অনেকেই কিন্তু এই সুবিধাটা খুঁজি যে কিভাবে অনলাইনের মাধ্যমে ভালো একটা প্রতিষ্ঠানের সাথে আমি জড়িত থাকতে পারি এবং সেখান থেকে ইলমেদিন অর্জন করতে পারি। ফাইজান অনলাইন একাডেমি দাওয়াত ইসলামীর, যেটা অনলাইনের মাধ্যমে আপনাকে এভাবে করে কোরআন ও হাদিসের শিক্ষা এবং বিভিন্ন কোর্স আপনি সেখান থেকে করতে পারবেন। আরমান ভাই, আমরা মুসলমান, আর মুসলমানের একটা সম্পর্ক মসজিদের সাথে, এটা মানতে হবে। দাওয়াত ইসলামী পুরো পৃথিবীতে কাজ করছে, সালাত ও সুন্নাতের খেদমত করছে। মসজিদ বানানো যদি কোনো ডিপার্ট থাকে দাওয়াত ইসলামীর, যেখানে আমরাও যুক্ত হতে পারবো, আমি চাইলেও সেখানে যুক্ত হয়ে মসজিদের খেদমত করতে পারবো, এমন একটা ডিপার্টের পরিচয় যদি আমাদেরকে করিয়ে দিতেন। আলহামদুলিল্লাহ, জন্য দাওয়াত ইসলামী খুদামুল মাসাজিদ ওয়াল মাদারিসুল মদিনা এবং এই বিভাগটি মাদ্রাসা বানাচ্ছে, এই বিভাগটি মসজিদ বানাচ্ছে, মাদ্রাসার জন্য জমি ক্রয় করছে এবং সেখানেও মসজিদ এবং মাদ্রাসা নির্মাণ করছে। এ পর্যন্ত দাওয়াত ইসলামী প্রায় হাজার হাজার মসজিদ নির্মাণ করেছে। আর আপনি জানেন জাকির ভাই, দাওয়াত ইসলামী প্রতি বছরে 600-রও বেশি মসজিদ নির্মাণ করছে শুধু এই ডিপার্টমেন্ট। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, শুধু মসজিদে 600-রও বেশি বছরে নির্মাণ করছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা অনেক বড় একটি দিক দাওয়াত ইসলামীর, দিন ইসলামের খেদমতের, যে প্রতি বছরে 600টি করে মসজিদ দাওয়াত ইসলামী নির্মাণ করছে। আরমান ভাই, যত দিন অতিবাহিত হয় ততই দুনিয়াটা আপডেট হয়। আজ মানুষ অ্যাপসের মাধ্যমে, অ্যাপ্লিকেশনের মাধ্যমে ইলমে দিন শিখতে চায়, কোরআন শিখতে চায়, হাদিস শিখতে চায়। দাওয়াত ইসলামী কি আমাদের জন্য, যুব সমাজের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য এমন কিছু করছে আইটি ডিপার্ট নিয়ে, যেখানে আমরা অ্যাপ্লিকেশনের মাধ্যমে কোরআন ও হাদিস শিখতে পারবো বা মানুষকে শিখাতে পারবো? এই ব্যাপারে যদি কোনো তথ্য দিতেন আমাদেরকে। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামী মাদ্রাসাও বানাচ্ছে, মসজিদও বানাচ্ছে, তারপর অনলাইনে কোরআনও শিক্ষা দিচ্ছে। এই সাইটকেও দাওয়াত ইসলামী ছাড়েনি, যাতে করে এই সাইটের মাধ্যমেও লোকদের মাঝে ইসলামের দাওয়াত পৌঁছে যায় এবং আরো অন্যান্য যে ইসলামের দিকগুলো রয়েছে সেটা যাতে সহজভাবে তারা হাতের মুঠে পেয়ে যায়।
দাওয়াত ইসলামীর আইটি বিভাগের মাধ্যমে 33টি অ্যাপ্লিকেশন তৈরি করা হয়েছে। বাহ, সুবহানাল্লাহ। এর মধ্যে রয়েছে কোরআনে কারীম অ্যাপ্লিকেশন, মদিনী কায়দা অ্যাপ্লিকেশন, প্রেয়ার টাইম অ্যাপ্লিকেশন, হজ ও উমরা অ্যাপ্লিকেশন, নেক আমল অ্যাপ্লিকেশন এবং রুহানি চিকিৎসা অ্যাপ্লিকেশন। সুবহানাল্লাহ। এছাড়াও 41টি ওয়েবসাইট রয়েছে, যার মধ্যে দাওয়াত ইসলামের অফিসিয়াল ওয়েবসাইট পুরো পৃথিবীতে দাওয়াত ইসলামের দ্বীনি কাজগুলোকে পরিচিত করাতে প্রধান ভূমিকা পালন করছে। সুবহানাল্লাহ। এই ওয়েবসাইটে দাওয়াত ইসলামের বিভিন্ন প্রোগ্রাম, ঘোষণা এবং অন্যান্য প্রচারমূলক বিষয়বস্তু প্রকাশ করা হয়ে থাকে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা শুনলাম আইটি ডিপার্টের যে কাজগুলো রয়েছে এটার পরিচয়, যে দাওয়াত ইসলামের আইটি ডিপার্ট আমাদের জন্য কি কাজগুলো করছে অ্যাপ্লিকেশনের মাধ্যমে। আরমান ভাই, বর্তমান সময়ে মিডিয়ার একটা যুগ, বর্তমান সময় মিডিয়ার যুগ, সবাই চায় নিজের মিডিয়ার মাধ্যমে নিজেরটা প্রচার করার জন্য। দাওয়াত ইসলামেরও একটি মিডিয়া প্ল্যাটফর্ম আছে, আমরা জানি মাদানী চ্যানেল। মাদানী চ্যানেল বর্তমান সময় কেমন খেদমত করছে এ ব্যাপারে যদি কিছু তথ্য দিতেন আমাদেরকে। জাকির ভাই, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল, যেভাবে সূর্যের আলোকে কেউ লুকাতে পারবে না, অস্বীকার করতে পারবে না, ঠিক সেরূপভাবে দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল এমন একটি আমাদেরকে চ্যানেল দিয়ে দিয়েছে, যার মাধ্যমে হাজার নয় লক্ষ লক্ষ পরিবারের, মানুষের নয় পরিবারের আলহামদুলিল্লাহ সংশোধন হচ্ছে। সুবহানাল্লাহ। দাওয়াত ইসলামের মদিনী চ্যানেল একটি অনন্য উদাহরণ। মদিনী চ্যানেলে আকীদা, ইবাদত, আখলাক, ব্যবহারিক এবং সামাজিক বিষয় সম্পর্কিত বিষয়গুলোকে ব্যাপক গবেষণার উপর উপস্থাপন করা হয়। শুধু বাংলা নয়, বরং উর্দু এবং ইংরেজি ভাষায়ও মদিনী চ্যানেলের প্রচার আলহামদুলিল্লাহ চলছে। সুবহানাল্লাহ। এছাড়াও ইউটিউবে মদিনী চ্যানেলের আরবি সম্প্রচার দেখা যেতে পারে। দাওয়াত ইসলামী শিশুদের জন্য ইসলামিক কার্টুনও তৈরি করেছে, যা আপনি মদিনী চ্যানেল এবং ইউটিউবে বাংলা সহ বিভিন্ন ভাষায় দেখতে পারবেন। আমাদের বাচ্চারা কার্টুন দেখতে পছন্দ করে, তো আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী আমাদের বাচ্চাদের দিকে লক্ষ্য করে, তাদের দিকে খেয়াল করে আলহামদুলিল্লাহ ইসলামিক কার্টুন তৈরি করেছে। এই কার্টুন দেখে আলহামদুলিল্লাহ অনেক বাচ্চারা দোয়াও শিখছে, সুন্নতও শিখছে এবং ইসলামিক কালচারের মধ্যে আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল তারা একেবারে মিশে যাচ্ছে। মাশাআল্লাহ। আর এটা প্রয়োজনও রয়েছে, প্রয়োজনও রয়েছে। যেভাবে করে কার্টুনের মাধ্যমে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে খারাপের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, তো সেখানে মাদানী চ্যানেল বাংলা কার্টুনের মাধ্যমে বা অন্যান্য ভাষার কার্টুনের মাধ্যমে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ইসলাম ধর্মের যে কালচার আছে সেটাকে উপহার দিচ্ছে। মাশাআল্লাহ, খুব চমৎকারভাবে আরমান ভাই আমাদের সামনে এই বিষয়টাও তুলে ধরলেন। আরমান ভাই, মিডিয়ার জগৎ একটা ভিন্ন জগৎ, আমরা যেটা এতক্ষণ আপনার থেকে শুনলাম, ঠিক আইটি মজলিসের জগৎ এটা আর একটা জগৎ। আমি যদি এখানে আরমান ভাইকে প্রশ্ন করি, বর্তমান সময় সোশ্যাল মিডিয়া এটা একটা ভিন্ন প্ল্যাটফর্ম, এখানেও মানুষ নিজেরটা প্রচার করার কাজে ব্যস্ত আছে, কিভাবে নিজেরটা প্রচার করা যায়। দাওয়াত ইসলামী আমাদের জন্য সোশ্যাল মিডিয়াতে কি অবদান রেখেছে, যেখানে আমরা ঢুকেই দাওয়াত ইসলামীর তথ্যগুলো পেতে পারি? আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল অসংখ্য হাজার এমন তথ্যগুলো রয়েছে। দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল এই সেক্টরকেও ছাড়েনি, যাতে করে এই সেক্টরের মাধ্যমে লোকদের কাছে ইসলামের বার্তাগুলো, পয়গামগুলো পৌঁছে যায়। মাশাআল্লাহ। ফেসবুক, টুইটার, ইউটিউব এন্ড ইনস্টাগ্রাম সহ সকল বড় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দাওয়াত ইসলামী নেক আমলের দাওয়াত দেওয়া এবং সুন্নাতের খিদমতে নিবেদিত। এই প্ল্যাটফর্মগুলোতে সাবস্ক্রাইবার এবং ফলোয়ারদের মোট সংখ্যা 5 কোটিরও বেশি। সুবহানাল্লাহ। 5 কোটি লোকের কাছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আলহামদুলিল্লাহ পয়গাম পৌঁছে গিয়েছে। আপনিও এই পেজগুলোকে লাইক এবং চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করুন এবং তাদের কমেন্ট প্রচার করুন। আমি মদিনী চ্যানেলের দর্শকবৃন্দকে বলবো, যাতে করে আমাদের যে ভিডিওগুলো হয় এগুলো আপনারা নিশ্চয়ই আপনারা সাবস্ক্রাইব করুন এবং লাইকও করুন, ফলো করুন। ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন দর্শক শ্রোতা, প্রতিনিয়ত আপডেট ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। এতে কি হবে, যদি কেউ যদি শেয়ার যদি করে, তো আপনার মাধ্যমে নেকির দাওয়াতও পৌঁছে গেল। ভেরি গুড, ভেরি গুড। আরও একটি দিক নিয়ে আমরা শুনলাম, আর সেটা হলো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সোশ্যাল মিডিয়া। আরেকটি বিভাগ সম্পর্কে আরমান ভাই থেকে আমরা কিছু তথ্য জানবো। আরমান ভাই, আরবি কিতাবগুলো আমরা দেখি বা শুনে আসছি, বা উর্দুতে অনেকগুলো কিতাব রয়েছে যেগুলো বাংলা প্রয়োজন, আরবিতে অনেকগুলো কিতাব রয়েছে যেগুলো বাংলা প্রয়োজন, এগুলো নিয়ে বিভিন্ন মানুষ কাজ করছে। তো দাওয়াত ইসলামী অনুবাদ মজলিস যে আছে, আমার জানা মতে আছে, এই মজলিসের আজ পর্যন্ত অগ্রগতি কি আছে এবং তারা আমাদের জন্য কি দিয়েছে? সারা পৃথিবীতে নেক আমলের দাওয়াত প্রচার এবং আমির আহলে সুন্নাত
এর চিন্তা ও দৃষ্টিভঙ্গি সারা পৃথিবীর মানুষের কাছে পৌঁছানোর জন্য অনুবাদ বিভাগ প্রতিষ্ঠা করা হয়েছে। মাশাআল্লাহ। এখন পর্যন্ত ৩৩৫টি জি। বই বাংলায় অনুবাদ করে দাওয়াত ইসলামের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে মাশাআল্লাহ। এবং ১৯৫টি বই পুস্তিকা জি। মুদ্রিত হয়ে মাকতাবাতুল মদিনায় পাওয়া যাচ্ছে। মাশাআল্লাহ। আপনারা যদি চান তাহলে সেখান থেকে হাদিয়া করে সংগ্রহ করতে নিতে পারবো। পারবেন। আচ্ছা, এখানে আরেকটি কথা রয়েছে, খুব সংক্ষিপ্ত আকারে বলছি কি এই যে মাকতাবাতুল মদিনা, জি। এখানে যে বই আছে, তো এই বইয়ের মাধ্যমে আলহামদুলিল্লাহ আস্তাগফিরুল্লাহ, এক তো আমরা ইলমি দিনও অর্জন করছি এবং নিজের সংশোধনও আমরা করতে পারছি। আমরা যদি কাউকে গিফট করতে চাই, তো যদি এখান থেকে বই ক্রয় করে যদি আমরা অন্য কাউকে যদি আমরা উপহার দিই, তাহলে জি। দেখা যাবে এক তো আমাদের উপহারও হয়ে যাবে, আর যে পাবে আর সে যদি পড়ে তো তারও সংশোধন হয়ে যাবে। সংশোধনের একটি বড় মাধ্যম হচ্ছে মাকতাবাতুল মদিনা। আমার মনে হয় আমরা তো অন্যান্য অনেকগুলো বইগুলো ক্রয় করি, জি। লাইব্রেরি থেকে অনেকগুলো বই, হাজার হাজার টাকা বই আমরা ক্রয় করি। আমি বলবো আপনি যদি পারেন তাহলে ১২০০ টাকার কিছু বই আপনি হাদিয়া হিসাবে আপনি ক্রয় করে নিন। এতে কি হবে কি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনি অনেক কিছু দিন সম্পর্কে, আখিরাত সম্পর্কে, কোরআন এবং হাদিস সম্পর্কে আপনি জানতে পারবেন। মাশাআল্লাহ। আরমান ভাই কথা বলছিলেন মাকতাবাতুল মদিনা নিয়ে। এটাও একটি দাওয়াত ইসলামের বিভাগ এবং এর মাধ্যমেও দিন ইসলামের প্রচার এবং ইলমি দিনের প্রচার হয়ে থাকে। এখানে আরেকটি কথা বলবো, মাকতাবাতুল মদিনা শুধু বাংলায় নয়, জি। উর্দুতে নয়, আরবিতে নয়, হিন্দিতে নয়, প্রায় 36-এরও বেশি ভাষায় আলহামদুলিল্লাহ ইনারা ট্রান্সলেট করছেন। মাশাআল্লাহ। শুধু আমরাই পড়বো তা নয়, জি। তামিল ভাষায়, গুজরাটি ভাষায়, জি। মালয়ালিম ভাষায় বা ইংরেজি ভাষায়, জার্মানি, তারপরে চায়না ভাষায়, এভাবে করে আলহামদুলিল্লাহ বইগুলোকে ট্রান্সলেট করে তাদের মাঝে পৌঁছে দিচ্ছে। মাকতাবাতুল মদিনার মাধ্যমে দ্বীনি বইয়ের প্রচার ও প্রকাশের কাজ সম্পূর্ণভাবে চালিয়ে যাচ্ছে। মাকতাবাতুল মদিনা থেকে আমির আহলে সুন্নাত দামাত বারকাতুমুল আলিয়া এবং অন্যান্য ওলামায়ে আহলে সুন্নাতের হাজারো সংশোধনীয় বই প্রকাশিত হয়ে লক্ষ লক্ষ মানুষের হাতে পৌঁছে গেছে এবং সুন্নাতের সুবাস ছড়িয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। আর এই বিভাগটিও নিজের জায়গা থেকে অমূল্য খেদমত করে আসছে। আরমান ভাই, আমরা শুনছিলাম আইটি ডিপার্ট, মাদানী চ্যানেল, সোশ্যাল মিডিয়া, মাকতাবাতুল মদিনা। আরেকটা বিশেষ বিষয় জানার আপনার কাছ থেকে, সেটা হলো গিয়ে দাওয়াত ইসলামীর একটি বিভাগ আছে, কোর্স বিভাগ, যার মাধ্যমে মানুষের সংশোধন করা হয়, মানুষকে নামাজের প্রতি ধাবিত করা হয়, ইলমে দিন শেখানো হয়। বর্তমান সময়ে দাওয়াত ইসলামের কোর্স বিভাগের যে আপডেট তথ্যগুলো রয়েছে, এখান থেকে যদি কিছু তথ্য আমাদেরকে জানাতেন। জাকির ভাই, আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামীকে সালাম। দাওয়াত ইসলামী কোনো সেক্টর আমাদেরকে বাদ দেয়নি। জি। দাওয়াত ইসলামী এতগুলো সেক্টর করে দিয়েছে যাতে করে আমরা যে কোনো একটা সেক্টরে গিয়েই নেক আমল বা নেকির কিছু তথ্যগুলো বা কিভাবে নেক আমল করব সেখান থেকে আমরা তথ্যগুলো নিতে পারি। রাইট। আলিম বানানোর জন্য জামিয়াতুল মদিনা, হাফিজ বানার জন্য মাদ্রাসাতুল মদিনা, আমার ছেলে ইংলিশ মিডিয়ামে পড়বে এবং তার সাথে সাথে কোরআনও পড়বে, এজন্য দারুল মদিনা। কেউ যদি মাদ্রাসা যেতে না পারে তাহলে সে অনলাইনে পড়ে নিবে। এর পাশাপাশি দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল কোর্স মজলিস করেছে। মাশাআল্লাহ। এর মাধ্যমে কি হবে, আমার ছেলে নামাজ পড়তে পারে না, বা আমি বড় হয়ে গিয়েছি, বা আমার ভাই আছে, হ্যাঁ, সে ব্যতিক্রম পথে চলছে, বা সে কিছু জানতে চায়, তো এর জন্য দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ 63 ডেজ 63 দিনের জন্য কোর্স চালু করে দিয়েছে। এই কোর্সের মধ্যে কি হবে, সে নামাজ প্র্যাকটিক্যাল ভাবে সে শিখতে পারবে, কোরআন সেখানে শিখতে পারবে, নিত্য দিনের প্রয়োজনীয় যে মাসলাগুলো আছে সে জানতে পারবে। এ তো রয়েছে, এর পাশাপাশি আখলাক, চরিত্র কিভাবে ভালো করা যায়, ভালোভাবে গঠন করা যায়, তার পাশাপাশি নিজের কবর হাসর কিভাবে ভালো করা যায়, গুনাহ থেকে কিভাবে বাঁচা যায়, গুনাহের পরিচয় কি কি রয়েছে, এই সম্পর্কে এই কোর্সের মাধ্যমে আলহামদুলিল্লাহ শিক্ষা দেওয়া হয়। এর সাথে সাথে 3 দিনের মদিনী কাফলা, তারপরে রয়েছে 30 দিনের মদিনী কাফলা। এর মাধ্যমে, কেননা যদি কেউ 63 দিন না পারে তো 3 দিন বা 30 দিনের মদিনী কাফলায় সফর করে নিজের আখিরাতকেও সে সজ্জিত করতে পারে আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। কোর্স বিভাগেরও এক অবদান রয়েছে বর্তমান সমাজের মধ্যে, যে কোর্স বিভাগের মাধ্যমে আপনার মতো আমার মতো হাজারো মুবাল্লিগকে আজ দাওয়াত ইসলামের দ্বীনি কাজের মধ্যে দেখা যায়। আর এর পিছনে একটা রহস্য, সেটা হলো গিয়ে এই মুবাল্লিগ কখনো না কখনো কোর্সের মধ্যে অংশগ্রহণ করেছিলেন। এর পাশাপাশি ইমামতি কোর্সও রয়েছে আমাদের। মাশাআল্লাহ।
এখন একজন ইমাম, ভালো ইমাম কিভাবে হবে, কিভাবে সে নামাজ পড়াবে এবং খুতবা কিভাবে দিবে, কিভাবে আলোচনা করাবে, এর জন্য আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী কি করেছে, দাওয়াত ইসলামী ইমামত কোর্সও রেখে দিয়েছে। মাশাআল্লাহ। অনেক যারা হাফিজ রয়েছে বা আলিম রয়েছে, একটু হিজিটেশন হয়, একটু মনে ভয় হয় কি কিভাবে দাঁড়াবো, কিভাবে খুতবা পড়বো, কিভাবে জুমা পড়বো, একটু ভয় হয়। তো এগুলোকে ভয় ভাঙানোর জন্য আর ভালোভাবে উপস্থাপন করার জন্য তাদেরকে কোর্স করিয়ে দেওয়া হয়। হয়তো দর্শক শুনে ভাবতেছেন ইমামত কোর্স হয়তো বা 10 বছরের হবে, 12 বছরের হবে, এমনটা নয়। দাওয়াত ইসলামীতে ইমামত কোর্স হয় 6 মাসের। অন্য বিভাগের বিষয় আলোচনা করতে চাই আরমান ভাইয়ের সাথে। আরমান ভাই, সাপ্তাহিক ইজতেমা দাওয়াত ইসলামীর অন্যতম একটি দিনই কাজ, সাপ্তাহিক সুন্নতে ভরা ইজতেমা। সাপ্তাহিক সুন্নতে ভরা ইজতেমার ব্যাপারে যদি কিছু তথ্য দর্শককে দিতেন। দাওয়াত ইসলামের উদ্যোগে দেশ ও বিদেশে পরিচালিত শত শত সাপ্তাহিক সুন্নত ভরা ইজতেমা, যা হাজারো মানুষের জীবন পরিবর্তনের কারণ হয়ে দাঁড়িয়েছে। তো আমি বলবো যে আপনার শহরে বা মাদিনী চ্যানেল দর্শকবৃন্দ যারা দেখছেন, আপনাদের শহরে যেখানে যেখানে সাপ্তাহিক ইজতেমা হচ্ছে, তো আমি বলবো সেখানে আপনারা অংশগ্রহণ করুন। এতে কি হবে, এতে আমাদের সংশোধন হবে, আমাদের আখিরাত ভালো হবে। যদি আমাদের মাঝে মাঝে হয়, যদি কোনো কারণে যদি নামাজ কাজা হয়ে যায়, তো সেখান থেকে আমরা জজবা পেয়ে যাবো কি না, ইয়ার আমি মুসলমান, আমার দ্বারা নামাজ কাজা হবে, এটা কেমন কথা। তো আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল সেখানে গেলে কিছু চার্জও পাওয়া যায় কি না, আলহামদুলিল্লাহ আমি মুসলমান আছি আর আমি বয়ান শুনেছি, আমি না এমন আর মিস্টেক করব না, এমন আর ভুল করব না। তো আমি আপনাদেরকে সবাইকে দাওয়াত দিব যাতে করে সাপ্তাহিক ইজতেমাতে যাতে অংশগ্রহণ করেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করেন। প্রতি সপ্তাহে সাপ্তাহিক সুন্নতে ভরা ইজতেমার দাওয়াত আরমান ভাই থেকে আমরা পেয়ে গেলাম। একটা দিনী কাজের মাধ্যম 3 দিনের সুন্নতে ভরা ইজতেমা দাওয়াত ইসলামের। আরমান ভাই থেকে একটা বিষয় জানতে চাইবো, এই 3 দিনের সুন্নতে ভরা ইজতেমায় কি হয়, কি শেখানো হয়, কি জানানো হয়? সাধারণ মানুষ আশেকানে রসুল যারা 3 দিনের সুন্নতে ভরা ইজতেমায় আসে, তারা কি শিখে 3 দিনের ইজতেমা থেকে? আল্লাহু আকবার। জাকির ভাই, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল 3 দিনের সুন্নত ভরা ইজতেমা, এটা দাওয়াত ইসলামী আমাদেরকে অনেক বড় উপহার দিয়েছে, গিফট দিয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই দাওয়াত ইসলামীর ইজতেমাতে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে, আনাচে কানাচে থেকে লোকরা সেখানে সমবেত হয়। আর আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল এমন হয় মনে হয় মানুষের ঢল সেখানে নেমেছে। আলহামদুলিল্লাহ। এই ইজতেমাতে আলহামদুলিল্লাহ সংশোধনীয় বয়ান হয়, কবর নিয়ে, হাসর নিয়ে, মিজান নিয়ে, পুলসিরাত নিয়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশক নিয়ে, আউলিয়া কেরামের শান, সাহাবা কেরামের শান, আহলে বাইত সম্পর্কে সেখানে আলোচনা হয়। সম্মিলিতভাবে সেখানে দোয়া হয়, পুরো দুনিয়ার মুসলমানের জন্য সেখানে দোয়া হয়। আচ্ছা, এর গ্যাপে এই গ্যাপের মধ্যে যে হাজার হাজার লাখ লাখ যে লোক সেখানে এসেছে, তো এমনি তো তাদেরকে যেতে দেওয়া যাবে না। আলহামদুলিল্লাহ সেখানে তাদেরকে নামাজের প্র্যাকটিক্যাল করিয়ে দেখানো হয়, কিভাবে নামাজ পড়তে হবে, কিভাবে রুকু করতে হবে, কিভাবে সিজদা করতে হবে, কিভাবে কিয়াম করতে হবে। এছাড়া গোসল এবং ওযুর প্র্যাকটিক্যালগুলো, নিত্যদিনের প্রয়োজনীয় সুন্নতগুলো, দোয়াগুলো সেখানে শেখানো হয়। আলহামদুলিল্লাহ অনেক লোক তো বেনামাজি হয়ে আসে, কিন্তু যখন সেখান থেকে যায় তো নামাজি হয়ে যায়। না শুধু নামাজি হয়ে, জাকির ভাই, আলহামদুলিল্লাহ সেখান থেকে তাহাজ্জুদ গুজার হয়ে যায়। অনেকেই তো দাড়ি বিহীন আসে, কিন্তু যখন সেখান থেকে যায় তো দাড়ি নিয়ে যায়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ 3 দিনের ইজতেমা, এটা আমি তো বলবো আলোড়ন সৃষ্টিকারী একটি দিনই কাজ, 3 দিনের সুন্নতে ভরা ইজতেমা। মাশাআল্লাহ, 3 দিনের সুন্নতে ভরা ইজতেমায় যারা এসেছে তারাই একমাত্র এই 3 দিনের সুন্নতে ভরা ইজতেমা রুহানিয়াত কাকে বলে তারা অনুভব করতে পেরেছে। আরমান ভাই, হাদিসে মোবারাকার উপরে দাওয়াত ইসলামী ওয়ালাদের এক আমল করার মন মানসিকতা। হাদিসে মোবারাকার মধ্যে মানুষকে, গরিবকে খাওয়ানোর উৎসাহ দেওয়া হয়েছে, যে মানুষকে খাওয়াও, আহার করো। এই দৃষ্টিকোণ থেকে দাওয়াত ইসলামের একটি বিভাগ বা দাওয়াত ইসলামের একটি ডিপার্ট হলো লঙ্গরে রাজাবিয়া। এই লঙ্গরে রাজাবিয়ার মাধ্যমে মানুষকে খাওয়ানো খুব সহজ একটা মাধ্যম হয়ে যায়। দাওয়াত ইসলামের যে ডিপার্ট আছে লঙ্গরে রাজাবিয়া, এখান থেকে কোন ধরনের মানুষদেরকে দাওয়াত ইসলামী খাওয়ায় বা আহার করায় বা খাবার দেয়, এই বিষয়টা যদি একটু তুলে ধরতেন। দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল লঙ্গরে রাজাবিয়া নামক যে বিভাগ বানিয়েছে, অসাধারণ। মুসলমানদের খাবার খাওয়ানো এটা অনেক বড় সওয়াবের কাজ। দাওয়াত ইসলামী এই প্ল্যাটফর্ম থেকে লক্ষ লক্ষ মানুষকে খাদ্য বিতরণ করে থাকে। দাওয়াত ইসলামীর পরিচালিত ইজতেমায় অংশগ্রহণকারী কোটিরও বেশি মানুষের মাঝে সারা বছর এবং রমজান মাসের
ইতিকাফকারীদেরকে সেহরি এবং ইফতার ফ্রি খাওয়ানো হয় আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই লঙ্গরে রাজবির মাধ্যমে সেই সমস্ত লোকদেরকে খাওয়ানো হয় যারা ইতিকাফে এসেছে বা যারা ইস্তেমায় এসেছে। অনেক সময় অনেক গরিবও চলে আসে, দুঃখী অসহায়ও চলে আসে, আলহামদুলিল্লাহ তাদের পেটও আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী ভরার চেষ্টা করছে এই লঙ্গরে রাজবিয়ার মাধ্যমে। এই পর্যন্ত কোটি কোটি লোকদেরকে আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল খানা খাওয়িয়েছে। মাশাআল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যখনই দেখেন আপনারা দাওয়াত ইসলামীর বিভিন্ন ইভেন্টে যে ইজতেমা সমূহ হয় আর সেখানে খাবার খাওয়ানো হয়, ওই খাবারটা যেই ডিপার্টের মাধ্যমে আয়োজিত হয় সেই ডিপার্টের নাম লঙ্গরে রাজাবিয়া। আশা করি আপনারাও এই ডিপার্টকে সহযোগিতা করবেন এবং সাপোর্ট করবেন, আর মানুষকে যেন বেশি খাবার খাওয়াতে পারে এই ডিপার্টের মাধ্যমে দাওয়াত ইসলামীর জন্য আর্থিক সহযোগিতাও করবেন। একটু আগেই কিন্তু আপনি কথা বলছিলেন মাদানী কাফেলা নিয়ে। দাওয়াত ইসলামীর একটি সুন্নত শেখানোর সুব্যবস্থা মাদানী কাফেলার মাধ্যমে, ফিজিক্যালি মানুষকে সেখানে সুন্নত শেখানো যায়, বিভিন্ন দোয়া শেখানো হয়ে থাকে। দাওয়াত ইসলামীর এই যে মাদানী কাফেলা, এই মাদানী কাফেলা কতদিনের হয়? আপনি ওখানে বলছিলেন 3 দিন আর 1 মাসের, তো এইটার একটু বিস্তারিত যদি জানাতেন আমাদেরকে মাদানী কাফেলা নিয়ে। আলহামদুলিল্লাহ জাকির ভাই, দাওয়াত ইসলামী মাদানী কাফেলার মাধ্যমে অসংখ্য হাজারো নয় লাখো লাখো যুবকদের সংশোধন করেছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যারা ব্যতিক্রম পথে চলতো, দাওয়াত ইসলামী তাদেরকে মদিনী কাফলায় নিয়ে গিয়ে সৎ বানিয়েছে। এমনও দেখা গিয়েছে যারা চুরি করত, আজ তাদেরকে দাওয়াত ইসলামী মদিনী কাফলার মাধ্যমে ইমামতের মুসাল্লাতে দাঁড় করিয়ে দিয়েছে। দেখুন, শুধু সংশোধনে নয় বরং আখলাক, চরিত্রকেও দাওয়াত ইসলামী এই কাফলার মাধ্যমে ভালো করছে। এখানে 3 দিনের, 12 দিনের, 1 মাসের এবং 12 মাসের মদিনী কাফলা সফর করানো হয়। এতে কি হয় কি আলহামদুলিল্লাহ তারা যখন সফর করে আসে তো সুন্নতের পাবন্দ আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল হয়ে যায়। তো আমিও দাওয়াত দিব আপনার মাধ্যমে, যাতে করে আমরাও কমপক্ষে একবার হলেও আমরা মদিনী কাফলাতে সফর করি। আপনি যাবেন, দেখবেন কেমন রুহানিয়াত পাবেন। আমি আপনাকে বলি, আমরা এই শুক্রবারে মদিনী কাফলা থেকে ফিরে আসছিলাম, তো যে এলাকা থেকে ফিরে আসছিলাম সেই এলাকার লোকেরা কান্না করছিল কি এত সুন্দর একটা প্রোগ্রাম হচ্ছিল এখানে, ফজরে সাদাই মদিনা, দর্স, বয়ান, নেকির দাওয়াত। তো আমরা যখন গ্রাম থেকে ফিরছিলাম তো লোকেরা কান্না করছিল। আল্লাহ আল্লাহ আল্লাহ। আমি দর্শককে দাওয়াত দিব যে আপনি যদি এখনও দাওয়াত ইসলামীর সাথে 3 দিনের মাদানী কাফলায় বা 1 মাসের মাদানী কাফলায় সফর না করে থাকেন, তো একবার মাদানী কাফলায় সফর করে দেখেন, ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা পরিবর্তন আপনি নিজেই বুঝতে পারবেন। একটা শব্দ আছে দাওয়াত ইসলামীতে, রুহানি চিকিৎসা। রুহানি চিকিৎসা নামে একটি বিভাগ আছে এবং একটা শব্দ আছে। এই রুহানি চিকিৎসা বিভাগের কাজ কি এবং এর মাধ্যমে আমরা কিভাবে উপকৃত হতে পারি, আর এই বিভাগটা কোন কোন দিক নিয়ে কাজ করে, এটা যদি একটু তুলে ধরতেন মেহেরবানি। আলহামদুলিল্লাহ জাকির ভাই, রুহানি চিকিৎসা দাওয়াত ইসলামী এই সেক্টরের মধ্যেও কাজ করছে। এই সেক্টরটা এমন রয়েছে কি অনেক বিপদগ্রস্ত, হতাশাগ্রস্ত লোকেরা আসে, তো তাদেরকেও সান্ত্বনা দেওয়ার জন্য এবং তাদের দুঃখগুলো শোনার জন্য দাওয়াত ইসলামীর বিভাগে ইসলামী ভাইয়েরা সেখানে বসে থাকে এবং কোরআন ও হাদিস থেকে কিভাবে তাদেরকে চিকিৎসা দেওয়া যায় সে নিয়ে তারা চেষ্টা করে থাকে। দেখুন, ক্লান্ত ও বিপদগ্রস্ত মুসলমানদের কল্যাণের জন্য দাওয়াত ইসলামী রুহানি চিকিৎসা বিভাগ চালু করেছে, যার মাধ্যমে সারা বিশ্বে লাখ লাখ মানুষ উপকৃত হচ্ছে। সুবহানাল্লাহ। বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন স্থানে ইস্তেখারা, তাবিজাতে তারিয়া প্রদান করা ও ওয়াজিফার মাধ্যমে রুহানি চিকিৎসা করা হয়ে থাকে। এখানে অনলাইনের মাধ্যমেও আপনি ইস্তেখারা করিয়ে নিতে পারবেন। আপনি দেখবেন কি আমাদের মাদিনী চ্যানেলের মধ্যে যখন রুহানি চিকিৎসার অনুষ্ঠান হয়ে থাকে তো সেখানে টিভির স্ক্রিনের মধ্যে নাম্বারটি চলে থাকে। এখন আমি যদি ডাইরেক্টলি কল না করতে পারি তো সেখান থেকে আমি নাম্বারটা নিয়ে আমি পরবর্তীতে কল করতে পারি, আমার এই প্রবলেম আছে। যদি ইস্তেখারাও যদি করাতে চান তাহলে আলহামদুলিল্লাহ আপনাকে ইস্তেখারা করে বলে দিতে পারবে হ্যাঁ কি করতে হবে এবং এর সমাধান কি রয়েছে। দাওয়াত ইসলামী তাবিজাতে আত-তারিয়ার মাধ্যমে আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল মুসলমানের খিদমত করে যাচ্ছে। মাশাআল্লাহ। দর্শক, আমরা জানতে পারলাম রুহানি চিকিৎসা বিভাগের কাজ কি এবং এর মাধ্যমে আমরা কোন ধরনের উপকার পেতে পারি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সঠিকভাবে তাবিজ গ্রহণ করার এবং পেরেশানি দূর করার এক মাধ্যম রুহানি চিকিৎসা। আরমান ভাই, সর্বশেষ একটি বিভাগ নিয়ে প্রশ্ন আপনার কাছে, সেটা হলো FGRF একটি বিভাগ আছে দাওয়াত ইসলামীর। সহজে যদি বলি আমরা, সমাজ কল্যাণমূলক কাজগুলো এই বিভাগের মাধ্যমে দাওয়াত ইসলামী পরিচালনা করে আসছে।
যদি বিস্তারিত একটু আপনি এই বিভাগটা নিয়ে কথা বলতেন আমাদের সাথে, আমরা জানতে পারতাম আপনার মাধ্যমে এই বিভাগের কাজগুলো কি কি হয় থাকে। দেখুন, এই পর্যন্ত যা আমরা আলোচনা করলাম, যা আমরা জানলাম, এ তো ছিল ইলমের দ্বীন অর্জনের ক্ষেত্রে, জি, সংশোধনের ক্ষেত্রে, মাদ্রাসার ক্ষেত্রে, মসজিদের ক্ষেত্রে। দেখুন, এই ডিপার্টমেন্ট, জি, এই ডিপার্টমেন্টটাও খালি রয়েছিল। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল দাওয়াত ইসলামী তা FGRF এর মাধ্যমে পূরণ করে দিয়েছে। দেখুন, গত কিছু বছর আগে তুর্কিতে ভূমিকম্প হয়েছিল, সেখানে দাওয়াত ইসলামীর এই বিভাগের মাধ্যমে ইসলামী ভাই পৌঁছে গিয়েছে, আর সেখানে লোকদেরকে ঘর বানিয়ে দেওয়া, খাদ্য সেখানে সরবরাহ করা, পানি সহ দাওয়াত ইসলামী সেখানে খিদমত করেছে। আজ দেখে নেন গাজার মধ্যেও অনেক অবস্থা ভয়াবহ রয়েছে, সেখানেও দাওয়াত ইসলামী FGRF পৌঁছে গিয়েছে এবং যা যা প্রয়োজন আছে তা পূরণ করার চেষ্টা করছে। না শুধু গাজাতে বা তুর্কিতে, বরং বাংলাদেশেও মাঝে মাঝে বন্যা চলে আসে। তো এই বন্যাগ্রস্ত বা যারা পানির মধ্যে ডুবে রয়েছে বা তাদের ক্ষয়ক্ষতি হয়েছে, তো দাওয়াত ইসলামীর FGRF সেখানে পৌঁছে গিয়ে আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল তাদেরকে সাহায্য করছে, তাদেরকে খাবার বিতরণ করছে, তাদেরকে পোশাক দিচ্ছে, এমনকি তাদের জন্য ঘরও নির্মাণ করে দিচ্ছে। FGRF ও দাওয়াত ইসলামীর একটি অন্যতম একটা ভালো একটা বিভাগ রয়েছে। তো এর মাধ্যমে আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল অসহায় লোকরা আশ্রয় পাচ্ছে, যাদের ট্রিটমেন্ট করার মতো টাকা নেই, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল দাওয়াত ইসলামী এই তাদের জন্য মেডিকেল তৈরি করে দিয়েছে এবং কম খরচের মধ্যে তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। মাশাআল্লাহ। আর এই FGRF যে ডিপার্টটি রয়েছে, এটি দাওয়াত ইসলামী শুরু করেছেন বেশি দিন নয়, যখন করোনাকালীন সময় চলতেছিল COVID-19, তখন কিন্তু এই ডিপার্টটি দাওয়াত ইসলামী শুরু করেছে। আর এর মধ্যে 2019 থেকে নিয়ে এই পর্যন্ত এক সুনাম অর্জন করেছে পৃথিবীর মধ্যে FGRF এই ডিপার্টের মাধ্যমে। আলহামদুলিল্লাহ, সমাজ কল্যাণমূলক কাজগুলো এই বিভাগের মাধ্যমে পরিচালিত হয়ে থাকে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দাওয়াত ইসলামের সাথে থেকে দিনের কাজগুলোতে সুন্দর মতো অংশগ্রহণ করতে পারি, আর্থিকভাবে, শারীরিকভাবে, পরিশ্রম দিয়ে, বিবেক দিয়ে, মেধা দিয়ে আল্লাহ তাআলা সে তৌফিক আমাদেরকে দান করুক। আরমান ভাই, শুকরিয়া আদায় করছি। দাওয়াত ইসলামের চমৎকার কিছু তথ্য আজকে দর্শকের সামনে তুলে ধরার সময় দিয়েছেন আপনি, আল্লাহ তাআলা বরকত দান করুক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। দাওয়াত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ।